আজকে জামাই ষষ্ঠীর বাজার। আর এই যে আমাদের মেজবাবুর, দেখো এই যে জামাই ষষ্ঠীর বাজারে মাছ ধরে খেতে হবে, সেই জন্য বড়শি আটছে। তাও আবার মাছ পড়ছে না, কপাল। মাছ পড়লেই কিন্তু জামাই ষষ্ঠীর বাজারে পাতে মাছ পড়বে। হ্যাঁ কি গো, না হলে সোয়াবিন। যদিও একটা বাটা মাছ পড়েছে, তো এটাই হচ্ছে 3 জামাইকে কেটে দেওয়া হবে মুড়ো, পেটি, লেজা। হ্যাঁ, মেয়েদের আশের চচ্চড়ি। ভালো। এই যে ছোট জামাই, এই যে মিনি জামাই, মিনি জামাই, কি ব্যাপার? ঠিকঠাক? সকাল থেকে আয়োজন চলছে জামাই ষষ্ঠীর। কাজু ভাজা হয়ে গেছে, পায়েস হবে, এদিকে হচ্ছে ঘুগনি। আজ থেকে জামাই ষষ্ঠীর রান্না শিখছে। মেয়ের জামাই টামাই হবে তো, ট্রেনিং নিচ্ছে। এদিকে জামাই ষষ্ঠীর আয়োজন চলছে। হ্যাঁ, মা তো পারে না, সেই জন্য যাদের মেয়ে রয়েছে তারা হেল্প করছে আর শিখছে। আর দিদির তো মেয়ে নেই, বৌমা এসে খাওয়াবে। আজকে জামাই ষষ্ঠীতে কি কি মেনু হয়েছে? পালং শাকের ঘন্ট হবে, আর হবে এই যে পটলের নারকেলের দুধ দিয়ে তরকারি। আর কি মেনু? আর তুই কি করছিস ডোডো? উচ্ছে ভাজা, পটল ভাজা। এই ডোডো, ডোডো, এই যে চলে এসছে বড় জামাই, হাতে দই নেই, মাছ নেই, কিচ্ছু নেই। এগুলো কি জামাই ষষ্ঠী হচ্ছে? আর কি রে, তুই জামাই সেজে এসছিস কেন? জামাইয়ের হাতে কিছুই নেই কেন? লিচু, আম, দই সব দোকানে আছে, দোকানে। এ মা, এটা কি জামাই? তোমরা তো থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো আজকের ব্লগটা কি নিয়ে হচ্ছে। হ্যাঁ, এটা হলো জামাই ষষ্ঠীর ব্লগ। যদিও এই ব্লগটা পোস্ট করতে অনেকটাই দেরি হয়ে গেল, তো যাই হোক, তোমরা একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিও। তো আর কি জানো তো, প্রথম থেকে ইন্ট্রোটাই দেওয়া হয়নি, সকাল থেকে মানে ইন্ট্রো দিতেই ভুলে গেছি, তো ব্লগ শুরুই করে দিয়েছিলাম। তো চলো, যাই হোক, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। সবার সুস্থতা কামনা করে আজকের একটা নতুন ফ্রেশ ব্লগ স্টার্ট করছি। তো এটা হলো জামাই ষষ্ঠীর ব্লগ, তোমরা অবশ্যই দেখো, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর এই যে জামাইবাবু এসছে, এখন এই 9টা মতো বাজে, 9টা কি 9:30 মতো বাজে। আর আমরা জামাইবাবুর পেছনে লাগছিলাম আর বলছিলাম জামাই এসেছে, কিছুই আনেনি, খালি হাতে চলে এসছে। তো ওটা বলেই সবাই মিলে পেছনে লাগছিলাম। আর মেজো জামাইবাবু তো আগের দিন চলেই এসছে, শেষ দিয়ে এসছে বড় জামাইবাবুর সঙ্গে। আর সেজো জামাইবাবু আসবে সন্ধেবেলা, ডিউটি আছে সেই জন্য। তো চলো, তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো আজকে জামাই ষষ্ঠীর বাজার খুবই গরম। তো 2 জামাইবাবু অলরেডি এসছে, সেজো আসবে বিকেলে। তো আমাদের এখানে বিকেলে ফোটা হবে। আর এই 3 জামাই তো সবসময়, আর 2 জামাই তো থাকেই না, মানে আমার বর আর ছোট বোনের বর, ছোট বোনেরাও তো নেই। তো কবে 5 জামাই একসাথে হবে টার্গেট নেওয়া হচ্ছে। আগের বছর যেন 5 জামাই একসাথে হয়, যাতে মা 5 জামাইকে একসাথে ফোটা দিতে পারে। তো ওদিকে তো সবাই ওখানে নিচে রয়েছে। এই যে এখন আমি রেডি হয়েছি, 10টা বাজে। এখন আমি একটু নার্সিংহোমে যাব, মানে যেহেতু এখানে ঠাকুমা ভর্তি রয়েছে, যা ঠাকুমা অসুস্থ ছিল, এখনো আইসিইউতে রয়েছে, আর যাই একবার দেখা করে আসি, তো সেই জন্য। তো চলো যাই। আর সোনাকে ঘুম পাড়াবে বললাম, কিছুতেই ও ঘুমোলো না, এখন কান্নাকাটি করছে, দেখি ওখানে দাদাদের সঙ্গে খেলছে। তো চলো চটপট গিয়ে ঘুরে আসি। বাইরে প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম। তো চলো যাই, আর ওখানে গিয়ে দেখাবো ঠাকুমা কেমন আছে। চলো। তো ঠাকুমাকে নার্সিংহোম থেকে দেখে চলে এসেছি। এখন ওই 12টা মতো বেজে গেছে, সেই কখন গেছিলাম। যদিও খুব বেশি দূরে নয়, এখানে পাশেই নার্সিংহোম, এখানেই ভর্তি রয়েছে ঠাকুমা। আসলে গেছিলাম, আর ডাক্তারবাবু রাউন্ডে ঢুকেছে তখন আইসিইউতে, তাই ঢুকতে দেয়নি। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ঘন্টাখানিক মতো। তো আর আইসিইউর ভেতরে না ফোন মানে ক্যামেরা অ্যালাউ করেনি, ওরা বারণ করছিল, সেই জন্য কোনো ভিডিওই করতে পারিনি, সেই জন্য শেয়ারও করতে পারলাম না। ঠাকুমা ওই মোটামুটি আছে,
মানে চিনতে কখনো পারে না, ওই সুগার লেভেল আপ ডাউন করছে, ওই রকম মোটামুটি ঠিকঠাকই আছে। 10 মিনিট মতো বসছিলাম, ঠাকুমার সঙ্গে একটু গল্প করছিলাম, তো বলছিলাম চিনতে পারছো কি না ওইসব জিজ্ঞেস করে তারপরে চলে এসেছি, কারণ বাইরে প্রচণ্ড রোদ আর গরমও প্রচণ্ড। আর এখানে এসে দেখি যে সোনা এখানে বসে বসে এখন এই যে দই খাচ্ছে, দেখতেই পেলে। আর এসির ভেতরে সবাই মিলে এখন গোল হয়ে বসে রয়েছে, কারণ বাইরে প্রচণ্ড গরম, জামাই ষষ্ঠীর দিনেও একটু জল বৃষ্টি নেই। এই যে জামাইবাবু চলে এসছে, মিষ্টি দই, হ্যাঁ, আর একজন এসছে আম, যদিও এরা অনেক আগে এসছে, আনেনি কিছু, এখন আনতিছে পর করে। এই যে শাশুড়ি মা কি বলছে, এত মিষ্টি, ও এটা কি, আমি তো ভাবছি ফল। এত দই কে খাবে? এই যে বাবা, এই নাও, এই যে এটাও তো দই মনে হয়। আর ওদিকে তো দেখতেই পেলে জামাইবাবু দই মিষ্টি হাঁড়ি ওইগুলো সব নিয়ে এসছে। আসলে ঢোকার সময় বলছিলাম, তখন তো নিয়ে আসতে পারিনি, সোজা গাড়ি ঢুকিয়ে দিয়েছে এখানে। তো এখন গিয়ে এই যে দই মিষ্টি এগুলোই নিয়ে এসছে। তো তারপরে দেখো স্নান টান আমাদের কিছুই হয়নি, কিন্তু সোনাকেও স্নান করাইনি, আমিও স্নান করিনি, করব। এখন বেলা কিন্তু অনেকটাই বাঁচতে গেল। আর এখন আমরা কি করছি দেখতেই পাচ্ছ, দুই বোন মিলে এই যে ভাঁড় নিয়ে বসে গেছি দই খেতে। আর এই যে দেখতে পেলে শেষ দিয়ে আমাকে একটু মাখিয়ে দিচ্ছিল, আর আমিও কিন্তু ছেড়ে দেবো না, ওকেই মাখানোর চেষ্টা করছিলাম। আসলে এক হাতে সোনা রয়েছে আর এক হাত দিয়ে কিছুতেই পাচ্ছিলাম না ওকে মাখাতে, তো তারপরে ওই জন্য টানাটানি এইসবই করছিলাম। আর জামাইবাবুকে বলছিলাম ওকে ধরে আনো, ওকে একটু দই মাখিয়ে দিই ভালো করে। আর আমাদের মধ্যে সবসময় এইরকম চলতেই থাকে, যখন সবাই মিলে একসাথে হই এইরকম ইয়ার্কি ফ্যাচকামি চলতেই থাকে। তো তারপর স্নান টান করে নিয়েছি, এখন ওই 1:30টার বেশি তো হয়ে গেছে, স্নান টান করে সোনাকে খাইয়ে দিয়েছি চটপট করে। তো এখন এই যে খাওয়ার দাওয়ার বাড়া চলছে, মানে জামাইদের পাত সাজানো চলছে, যদিও এখনও 3 জামাইয়ের ফোঁটা হয়নি। আসলে সেজো জামাইবাবু তো আসেনি, সন্ধেবেলা আসবে, তো একসঙ্গে 3 জনের ফোঁটা হবে, সেই জন্য এখনও ফোঁটা দেওয়া হয়নি। ফোঁটা দেওয়ার আগে ওদের খাওয়া হয়ে যাচ্ছে। তো সে মেজ দিয়ে এই থালাগুলো সাজাচ্ছিল, আমি এখানে বাটিতে করে সমস্ত তরকারি সমস্ত কিছু দই মিষ্টি ওইগুলোই বাড়ছিলাম। তো আর এদিকে দেখো সব ওই বাচ্চাগুলোকে খেতে দেওয়া হয়েছে, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেল সেই জন্য। আর এখন এই যে আমাদের দুপুরের আয়োজন এই যে একদম রেডি, দেখো কত মেনু হয়েছে। শুধু মাংসটা রাত্রে হবে, ভাত, আলু ভাজা, বেগুন ভাজা, এটা কি পটল ভাজা, মাছ, বাটা মাছের ভাজা, উচ্ছে ভাজা, স্যালাড, ট্যাংরা মাছের ঝাল, ও এটা চিংড়ি মাছ দিয়ে আমড়ার টক, জামাই ষষ্ঠী স্পেশাল, কচু ঘন্ট পালং শাক দিয়ে, আর পটল আলু দিয়ে নারকেলের দুধ দিয়ে তরকারি। আর রয়েছে এই যে দই, পায়েস, থামস আপ, শুধু মিষ্টি নেই, আম। তো 2 জামাই রয়েছে আর সঙ্গে বাবা, এই যে বাবা। এই জন্য মেয়েরা এই যে বাবার থালা সাজিয়েছে। আর এই যে আমাদের ছোট জামাই, এই যে যাও সবাই বসো। তো চলো, অনেকটাই বেলা হলো, সবাই মিলে এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া সেরে ঘুম মেরে একদম বিকেলে উঠে আবারও দেখা হচ্ছে। আর একজন নিয়ে চলে এসছে বেডশিট পেতে জামরুল পাড়া হবে, ওইটা ভালো বেডশিট রে। আর দেখো নিচে কত পড়ে আছে, পাখি খেয়ে ফেলেছে। ওই যে চিকটার ভিতরে ঢোকা, মেজদি চিকটার ভিতরে, মানে কত কি চলছে। ওদিকে বড়শি আড়া চলছে, এদিকে জামরুল পাড়া চলছে। এই দেখ একটা পাকা দেখ, এই যে দেখো কত সুন্দর সুন্দর জামরুল। তো ঘুম থেকে উঠে বিকেলবেলা এদিকে মানে বাইরের দিকে বেরিয়েছিলাম, তো তারপরে এই যে সেজদি উঠে পড়েছিল জামরুল গাছে, ওকেই বলছিলাম উঠে পাড়, কারণ ওপরের দিকে না অনেক বড় বড় পেকে গেছে জামরুলগুলো আছে, যেগুলো হাত পাচ্ছে না, আর ওই লাঠি দিয়ে পাড়তে গেলে নিচে পড়ছে আর ফেটে যাচ্ছে, নষ্ট হবে। সেই জন্য বললাম তুই যেহেতু গাছে উঠতে পারিস উঠে পড়। তো গাছে উঠেই দেখো এতগুলো জামরুল পেড়েছিল, তো ওগুলো তো সবাই পাড়া হলো, খাওয়া দাওয়া হলো। আর এখন এই যে সন্ধেবেলা ফোঁটা দেওয়া হবে। সন্ধেবেলা মানে জামাইরা যেহেতু লুচি খেতে পছন্দ করে না, মানে সেই জন্য বিকেলে চাউমিন বানানো হয়েছিল ঘরে, ওটাই মিষ্টি আর পায়েস ছিল আর গোটা ফল এগুলোই সাজিয়ে দেওয়া হয়েছে।
তো চলো এখন এই যে ফোটার পর্ব এগুলোই করা যাক চটপট করে। জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি, জামাই সেজে আমি ফোঁটা দেওয়ার কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন বসে পড়েছে খাওয়ার জন্য। এই যে বড় জামাইবু লেগে পড়েছে, মেজো জামাইবু আর এই যে দেখো শাশুড়ি মা এক্ষুনি এক্ষুনি দিয়ে গেল, আর এরা দেখো প্যাকেটে ভরে নিচ্ছে। কি বদমাস জামাই এরা। ওদিকে তো ফোঁটা দেওয়ার পর্ব মিটে গেছে, গিফট টিফট যা দেওয়া যা নেওয়ার সেগুলো তো সব পর্ব মিটে গেছে। আর ওই যে মা যে শাড়িটা পরেছিল ওটা কিন্তু সেজ দিয়ে জামাইবুরা মিলে দিয়েছে, শাড়িটা খুব সুন্দর লাগছিল পরে। তো তারপরে এই যে এদিকে এখন ফোঁটা টোটা দিয়ে পেট মোটা করে জামাইরা মানে সব শুয়ে আছে এখানে এসি চালিয়ে। আর সোনা এখানে দেখো দিব্যি তখন থেকে খাটের উপরে নাচানাচি করেই যাচ্ছে, ওকে তো আর ধরার জোগাড় নেই। তো ওদিকে ও তো খেলা করছে দেখে ওকে রেখে এসে চলে এসেছি ওপরে ছাদে। তো ব্যাগপত্র গোছাচ্ছি, কেননা পরের দিন আমি যাব বর্দির সঙ্গে হলদিয়া ওর কোয়ার্টারে, যেহেতু অসুস্থ ছিল অপারেশনের পর থেকে এতদিন তো ওখানেই ছিল। তো জামাই ষষ্ঠীর পরের দিন চলে যাবে ওর কোয়ার্টারে, সেই জন্য বললো তুই চল আমার সাথে, যেহেতু আমার কোনো ঝামেলা এখন নেই বলতে, বাচ্চার পড়াশোনা কিছুই নেই। তো বললো চল কটা দিন থাকবি। আর আসার প্ল্যান মাঝখানে ছিল না, কারণ ঠাকুমা অসুস্থ, নার্সিংহোমে ভর্তি আছে, কি হবে না হবে সেই ভেবে আর প্ল্যান করিনি। তারপরে দেখলাম ঠাকুমা আইসিইউতে রয়েছে, এখন 10-12 দিন ওখানেই থাকবে, ছাড়বে না। তো সেই জন্য ভাবলাম যাই কয়েকটা দিন ঘুরে আসি, ওই 1 সপ্তাহ মতো থাকবো। আর সকাল সকাল ওরা বেরিয়ে যাবে, সেই জন্য চটপট করে এখন জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি, কেননা যেহেতু বাচ্চার জিনিস অনেক কিছুই নিতে হবে। আর এখন এই যে ওষুধপত্রগুলো কি আছে না আছে ওগুলোই চেক করছিলাম। তো দিয়ে ব্যাগপত্রগুলো গোছাচ্ছিলাম, দিয়ে নিচে যাব, ওখানে কি হচ্ছে দেখবো, সোনাকেও খাওয়াবো। এখন ওই কটা মতো বাজে যেন 8টা আর কি 8:30 মতো বেজে গেছে। তো এদিকে নিচে এসে দেখি এখন এই যে রান্নাবান্না চলছে, আসলে জামাই ষষ্ঠী স্পেশাল রাত্রে এখন মাটন রান্না হচ্ছে। আর আমি যেহেতু মাটন খাই না, আমার জন্য তো চিকেন হয়ে গেছে আগেই। আর এখন এই যে এটা মানে মেজদি রান্না করছিল, আর পাশে ওই যে মাছ ভাজা টাজা ওই সবই চলছিল। তো তারপরে ওই যে রান্নাবান্না করে সজা খেতে চলে এসেছি, একদম এখন 10টা মতো বাজে। আর জামাই ষষ্ঠী স্পেশাল রাত্রে আর কিছুই হয়নি, সিম্পল ঝোল ভাত ওইগুলো দিয়েই সবাই মিলে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। তো চলো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার, আর যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।